بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام या हबीब अल्लाह अलैकुम। दिल पे गम ने बिर लगाया जख्म कारी या रसूल, दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल। सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। दिल में है शौक़ ज़ियारत, क्या करूं मजबूर हो, रात दिन करता हूँ गम में आहज़ारी या रसूल। सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम। अब मरीज़ इश्क़ पर अपना करम फरमाइए, हिजर में कब तक करूँ मैं अश्क बारी या रसूल। सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम। काफ़िले हर साल जाते हैं मदीने की तरफ, मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल। सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम। अशरफी शौक़ ज़ियारत में तो डबता है मदाम, सदमाए हिजरा में है अब जान हारी या रसूल। सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला वइज़ा अराद अल्लाहु बिक़ौमिन सूअन फ़ला मरद्द लहु वमा लहुम मिन दूनिही मिन वाल। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियाने कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ल शानुहुर अनंत फुरंत शुक्र, महान रब्बुल आलमीन दया करे मेहरबानी करे আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিমস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে আজ শাওয়ালুল মুআজ্জমের
শেষ জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ হসপিটালে, কত মানুষ ঘরে শুয়ে আছে, কত মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে। আল্লাহর বড় মেহেরবানি, আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে পৌঁছার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো না হলে অন্যের দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেকে যদি গড়ে তুলতে পারি, আমি আমার অবস্থান থেকে, আপনি আপনার অবস্থান থেকে, আমি আমার পরিবারে, আপনি আপনার পরিবারে, আপনি আমার সমাজে, আপনি আপনার সমাজে যদি দিন ধর্ম, ঈমান, ইসলামের কথা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই সমাজে আর কোনো অশান্তি থাকবে না। আমি নিজে চলি উল্টা পথে, অন্যকে দোষারোপ করি। আমি নিজে অপরাধী, অন্যের সমালোচনা করি। নিজে ইসলাম মানি না, অন্যকে ইসলাম শিখাতে চাই। এইভাবে যদি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেক পদক্ষেপে যদি আমাদের সমাজের ব্যবস্থা এই হয়, তাহলে আল্লাহর রহমত আমরা আশা করতে পারি না। এই অবস্থায় যতটুকু পাচ্ছি, এটা একান্ত আল্লাহর দয়া। সেই দয়া কিভাবে? আমার রসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আলহামদুলিল্লাহ। আমরা যত অপরাধ করতেছি সবগুলোর বিচার হবে। বিচার কোন ফাঁকে, কোনখান থেকে কিভাবে এসে যাবে, সেটা হয়তো আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটা পরিবেশ, এমন একটা ব্যবস্থা হয়ে যাবে, অপরাধের বিচার হবেই। অতীতে যারা অপরাধ করেছে, তারা অপরাধ করে অহংকার করেছে, মনে করেছে আমার বিচার করবে কে? করবে কে? করার তো একজন আছে, ঠিক কিনা? করার তো একজন আছে, যিনি বিচার করবেন তিনি তো আপনার সবকিছু দেখতেছেন, ঠিক কিনা? আমি গুনাহ করেছি, কেউ দেখে নাই। যিনি বিচার করবেন তিনি তো দেখেছেন। গত সোমবার একটা বিষয়ে, একটা তালাকের ব্যাপারে বুসপুর গিয়েছিলাম, ফটিকছড়ির উত্তর দিকে। সেখানে এক পণ্ডিত জুটল। পণ্ডিত বলতেছে যে হুজুর, এসব কথাবার্তা শুনে লাভ কি? আজকাল প্রযুক্তির যুগ, সবকিছু ভিডিও করা আছে, একটা সেটা দেখলে ভালো হয় না? বুড়া মানুষ। কথার ফাঁকে আমি বুঝতে পারলাম লোকটা
ওদের প্রতিপক্ষ। তা আমি বললাম, আসামি যদি স্বীকার করে গুলি আমি করেছি, তখন তো আর সাক্ষীর প্রয়োজন হয় না, ঠিক কি না? বলে ঠিক। আমি তো অপরাধী আমাদের সামনে স্বীকার করতেছেন, ভিডিও দেখার দরকার কি? ভিডিও যে এডিট করতে পারে আপনি সেগুলো বুঝেন? আপনার নামে ভিডিও বানাইতে পারবে, আপনি আমাকে গুলি করেছেন সেটা আপনি স্বীকার করেছেন, ভিডিও বানাতে পারবে। এগুলো আপনি বুঝবেন না। যখন অভিযুক্ত ব্যক্তি সামনাসামনি স্বীকার করতেছে, এখানে সাক্ষীর প্রয়োজন হয় না। আমাদের দেশে কর্নেল ফারুক আত্মস্বীকৃত খুনি, ফ্রিডম পার্টির চেয়ারম্যান। উনি জনসভায় বলেছিলেন যে আমরা মেরেছি, আমি মেরেছি। এইরকম হইলে সাক্ষী লাগে না। বুঝাতে চাচ্ছি, যেহেতু হাকিম দেখতেছেন আপনি অপরাধ করতেছেন, আপনি চুরি করতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, আপনি অপরাধ করতেছেন, যিনি বিচার করতেছেন তিনি যখন দেখতেছেন, আপনি পার পাবার পথ আছে বলে মনে করবেন না। আমাদের অপরাধ যখন অতিমাত্রায় বেড়ে যায়, অপরাধ যখন সীমা অতিক্রম করে, তখন আল্লাহর গজব নাযিল হবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ মানে আল্লাহ তোমার গজব থেকে আমরা ফানা চাই। এটা বলতে পয়সা খরচ হবে মনে করবেন না। খালেজ দিলে বলবেন, আল্লাহ আমরা ফানা চাই, তোমার আশ্রয় চাই। আমরা যদি অপরাধ করি, আমরা যদি গুনাহ করি, প্রতিটি কদমে যদি আমরা অপরাধী হই, এই অবস্থায় আমরা আল্লাহর যেইটুকু দয়া পাচ্ছি, চন্দ্র সূর্য আলো দিচ্ছে, আকাশ বাতাস দিচ্ছে, বাতাস আমার নাকের আগায় পৌঁছতেছে, এর চেয়ে আর বেশি দয়া কি? এগুলো সব আল্লাহর দয়া। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আমরা দোয়া করলে দোয়া কবুল হবে কিনা সেটা সন্দেহ আছে, যেহেতু আমরা এত অতিমাত্রায় অপরাধ করতেছি। নাম বেশ কম, কাজ একটা। এক মাদ্রাসার এই বনালাইলি অনালাইলি দৃষ্ট করে যাব অনালার জন্য বোরহান রাইসা করতে দিছে গায়ের ঠিক আছে নি গাড়িত বইলি কিছু ধরন মানা যদি কিছু লাড়ি টাড়ি দেন, যদি অনেক গিয়ে ধরি ফেল হাতিকে এনে স্টার্ট দিব মাত্র সাম্বদি মাইছিল মারি ফেলে দুধ দিব তো গাড়ি মেশিনারি জিনিস। আই এখন মসজিদ গেলি আই নিজরাতে ফেন্ন চলাই ফেন আছিল দেখ তো নামাজ বুঝলি না, আরেকজনের ফ্যান আই ধরিবের কি অধিকার? বলতে চেয়েছিলাম অপরাধ যদি আমি করি, আমার ছেলে করে, আমার ভাইয়ে করে, আমার পরিবারে করে, আমার সমাজে করে, কোনো কারণে আমি নিয়ন্ত্রণ করলাম না, তারপর আল্লাহর দোষ দিলাম,
বলে আল্লাহ দেখে না? নাউজুবিল্লাহ বলেন না, এরকম কথা বলবেন না। আল্লাহ যেইটুকু দিচ্ছেন এটা নেহায়ত দয়ার ভিত্তিতে দিচ্ছেন, তাও দেওয়ার কারণ হলো আমার রসুলের উসিলায়। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের ঘোষণা। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতের মধ্যে আপনি অবস্থান করছেন তাদেরকে আযাব দেওয়া আমার শোভা পায় না। সুবহানাল্লাহ, আমার মানায় না তাদেরকে আযাব দেওয়া, যেহেতু আপনি আছেন। সুবহানাল্লাহ, আমার রাসূল আমাদের মাঝে রয়ে গেছেন, আরশে আজিমে থাকতে পারতেন, থাকেননি, আমাদের কাছে চলে এসেছেন। আমার রাসূল থাকার কারণে আল্লাহ বলছেন, মাহবুব যেই উম্মতের মধ্যে আপনি আছেন তাদেরকে আযাব দেওয়া আমার মানায় না। সুবহানাল্লাহ, আগের উম্মতদের অবস্থা কি হয়েছিল? জমিন উলট পালট করে দেওয়া হয়েছিল, এই দিক থেকে ওই দিকে উল্টে দেওয়া হয়েছিল। কৌমে আদকে, কৌমে সমুদকে, মুসা আলাইহিস সালামের কৌমকে কত রকমের আযাব, এগুলো কোরআন শরীফে আছে, কথা বাড়াচ্ছি না আমি। ব্যাং 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 চিনেন? ব্যাং খেতে বসলে প্লেটের উপরে সবগুলো ব্যাং, আপনি ব্যাং সারাই খাবেন সে ব্যবস্থা নাই। খাবার জন্য হা করছেন, গালের ভিতর ব্যাং ঢুকে গেছে। আপনি শুয়ে পড়েছেন, যেই লোকটা শুয়ে পড়েছে ওনার শরীরের উপর এতগুলো ব্যাং ছড়ে বসেছে, সে উঠতে পারতেছে না। এইভাবে গজব দেওয়া হয়েছিল। রক্ত, মুখ ভরা রক্ত, খেতে পারতেছেন না, মুখে রক্ত, খানার সামনে আনলে সবগুলো রক্ত হয়ে গেছে, খাবার গুলো পানি নিয়েছে, পানি সবগুলো রক্ত হয়ে গেছে। এই ধরনের আযাব থেকে, গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। কেন করেছেন? রহমতুল লিল আলামিনের উসিলায়। যেসব বাতিলপন্থীরা নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলতেছে তাদেরকে আযাব দেয়া হচ্ছে না রহমতুল লিল আলামিনের উসিলায়। সুবহানাল্লাহ। এগুলো কথা বললাম কেন? পবিত্র কোরআনের রব্বুল আলামিন ঘোষণা করেছেন একটি আয়াত, সেটি আজকের খুতবার মধ্যে পেশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআ ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। যদি কোনো জাতির জন্য আল্লাহ ক্ষতি চান, মন্দ কিছু চান, এটা রোধ করার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা, প্রতিহত করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই, আর কোনো মালিক নাই। এক মালিক আল্লাহ, এক বন্ধু আল্লাহ। সেই বন্ধুর যদি দয়া হয়, সেই মালিকের যদি দয়া হয়, তাহলে এই আযাব থেকে মানুষ রক্ষা পাবে, না হয় রক্ষা পাওয়ার কোনো পথ নাই। আযাব কেন আসবে? আমরা খারাপ হয়ে গেছি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের সাধারণ যারা রাজনৈতিক দল আছেন, ওরা যদি এই দেশ বিক্রি করে ভারতের কাছে বিক্রি করবে যে, আর যারা ইসলামী দল বলতে যে আমার মতো টুপি মারা দাড়িওয়ালা, এরা এই দেশ ইসরায়েলের কাছে বিক্রি করে ফেলবে।
সেই পরিস্থিতি এই দেশের মানুষ বুঝতেছে না। বুঝার প্রয়োজন আছে। গজব যখন আসবে তখন আর কেউ রুখতে পারবে না। কেন বুঝেন নাই? এই দাড়ি, এই টুপি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা চুল, এই বউ পর্যন্ত সাদা হয়ে গেছে। বলতেছে আমরা ইসলামী শাসন চাই না। সারা জীবন বলছে ইসলাম ইসলাম ইসলাম। এখন ইসলামকে বলে তোমরা ফিসেলাম। আমরা আমেরিকার দরকার, খ্রিস্টানের দরকার, ইহুদির দরকার। তারা যেরকম বলে সেই রকম চলবো, তারপরও আমরা ক্ষমতায় যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা সেই ইসলামের দোহাই দিই। আমাদের রৌজানে একটা পরিবার আছে, প্রভাবশালী রাজনৈতিক দলের। এরা এক ভাই আওয়ামী লীগের নেতা, বড় নেতা, আর এক ভাই বিএনপির নেতা, বড় নেতা, মন্ত্রী হয়। আর এক ভাই জাতীয়বাদীর নেতা, সেটাও বড় নেতা। মানে যেই দল আসুক আমরা আছি, আমাদের পরিবারকে কেউ হাত দিতে পারবে না। এই হলো নৈতিকতা। আপনারা যে ইসলাম দেখতে চান, আমাদের বর্তমান সরকার হেফাজত ইসলামের মুক্তি হয়ে গেছে না। ওরা দুই পা দুই দিকে রাখছে। এক পা বিএনপির দিকে রাখছে, আর এক পা জামাতের সাথে রাখছে। মামুনুল হক হেফাজত ইসলামের নায়েবে আমির, উনি কোনখানে? জামাতের সাথে। এই ইসলাম যদি হয়, এই মুসলমানি যদি হয়, এই নৈতিকতা যদি হয়, এই অবক্ষয় যদি আমাদের হয়, আল্লাহ বলতেছেন যখন আমি অসন্তুষ্টি প্রকাশ করব, যখন গজব দিতে চাইব, সেই গজব কেউ রুখতে পারবে না। নাউজুবিল্লাহ। গজব কিভাবে হবে? আসমান ভেঙে পড়তে হয় না। কিভাবে হবে সেটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। এরা দুই দিকে দুই ভাগ রাখছে। আওয়ামী লীগের আমলে এই হেফাজত ইসলাম আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার সাথে মুসাফা করেছে জাতীয় ঈদগাহ ময়দানে। মহিলার সাথে মুসাফা করা সারা বছর হারাম বলেছে, স্বার্থ আদায়ের জন্য মুসাফা করেছে। নেটের মধ্যে এখনো সেই ছবি আছে। তাদের সনদ নেওয়ার জন্য, জায়গা নেওয়ার জন্য, রেলওয়ের কোটি কোটি টাকার জায়গা তারা মাদ্রাসার নামে করে ফেলছে ওই দোহাই দিয়ে। যেই মাত্র আওয়ামী লীগ গেল, একেবারে কিছু জামাত হয়ে গেছে, কিছু বিএনপি হয়ে গেছে। মানে সব জায়গায় হাত রেখেছে। এই হলো তাদের ইসলামের স্বরূপ, চিত্র। এই হলো তাদের ইসলাম। যদি এই হয়, আমার রাসূলের ইরশাদ ফরমাচ্ছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের কাছে এমন একটি সময় আসবে ইয়াকুনু উমরাউহুম সাবাউন ওয়া উজরাউহুম জিয়াবুন ওয়া আওয়ানুহুম কাসালাবে শাবুহুম শাতিরুন ওয়া শাইখুহুম লা ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার ফায়ান্দা যালিকা লা ইস্তাজাবু দুআউহুম। এমন এক সময় আসবে, বাদশাগুলো হলো, রাজাগুলো হবে, রাষ্ট্রপ্রধান হবে সিংহের মতো, বাঘের মতো হিংস্র। দয়া মায়া থাকবে না। রাষ্ট্রপ্রধানের দয়া নাই কেন? প্রজা নষ্ট হয়ে গেছে। আমার রাসূল বলতেছেন কি, প্রজা যখন নষ্ট হয়ে গেছে, বাদশা হবে কিরকম? লাইউসাল্লাতান্না আলাইহিম সুলতানান যালিমা, তাদের উপর আমি জালেম বাদশা নিযুক্ত করব। যেই জাতি
নৈতিকতা হারিয়ে ফেলবে, আল্লাহ রসুলের দিন নীতি আইনকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করবে, তখন তাদের উপর আমি জালেম বাচ্চা নিযুক্ত করব। বাচ্চা কিরকম হবে? বাঘের মতো হিংস্র, সিংহের মতো হিংস্র, রক্ত শুষে খাবে। তার ওজিরগণ, মন্ত্রীগণ, মন্ত্রীরা হবে নেকড়ের মতো, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কেন্দ্রবাক। এনে জঙ্গল বাইরে হতে ধরে বক্কর করি, কোন জঙ্গল থেকে বের হয়ে চট করে ধরে ফেলে, এটা হলো নেকড়ে, কেন্দ্রবাক বলে চট্টগ্রামের ভাষায়। মন্ত্রীরা হবে নেকড়ের মতো, তাদের যেগুলো সহযোগী সহায়ক। এই খুতবার মধ্যে আছে হাদিস, আজকের খুতবা না, আরেক খুতবার মধ্যে, আরেক দিনের খুতবায়। তাদের সহযোগী হলো, তাদের সহযোগীরা হবে কাসাল, হবে শ্রীগালের মতো, শ্রীগালের মতো। শ্রীগাল চিনেন? শ্রীগাল চিনেন? চিনেন না? শ্রীগাল চিনেন না? শ্রীগাল হলো আজি সাহেব মাওলা আলী শের কোথাও জাতানুকে ইহুদি আলেমগণ কিছু প্রশ্ন করেছিলেন। তারা প্রশ্ন করেছিলেন শ্রীগাল কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আম্মা সালাবু ফাকানা রাজুলান হাজ্জান সারাকা। হাজী সাহেব হজ করে আসার পর চুরি করেছে, চুরি করার কারণে ওই যুগের নবীর অভিশাপে শ্রীগাল হয়েছে। এখনো শ্রীগালের মধ্যে কি চুরির খেয়াল? কি কোন খেয়াল? চুরির খেয়াল। কোনখান থেকে চুরি করবে? এই মন্ত্রীদের সহযোগীরা হবে চোরের মতো, শ্রীগালের মতো। আমার রসুল উপাধি উদাহরণ দিয়েছেন, কাসাল হবে শ্রীগালের মতো। যুবকরা কিরকম হবে? শাবুহুম শাতরুন, তাদের সহযোগী যুবকরা হবে ওই সময়ের সমাজের যুবকরা হবে প্রতারক। যুবকরা হবে কি? প্রতারক। ইসলামীবাদী তারাও চাঁদাবাজি করে, যারা সাধারণ রাজনীতি করে তারাও চাঁদাবাজি করে। চাঁদাবাজির ডং বেশ কম, রং বেশ কম। আমি রমজানে একটা জায়গা খরিদ করবার চেয়েছিলাম, 3-4টা জায়গা চেয়েছি। সব জায়গায় কথা হলো কি, ফাটির ছেলেরা দর ঠিক করবে, মালিক রেজিস্ট্রি দেবে যে। নাউজুবিল্লাহ বলেন না। এই পরিবেশ যদি আমাদের হয়, কখন যে গজব নাযিল হবে, কিভাবে দেশের দুর্ভিক্ষ হবে, যেভাবে রক্তপাত হচ্ছে, গজব কখন যে আসবে। আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন, আমিন বলেন না। আমাদের সমাজকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করে দিন, আমিন বলেন না। গজব আসমান ভাঙতে হবে না। সমুদ্র যখন হানা দেবে, সাগর থেকে যখন ফানি উপর দিকে উঠে আসবে, কিছু থাকবে না। 91 ঘূর্ণিঝড় আমি দেখেছি, লাশের উপর দিয়ে মাঝখানে লাশ, আমি এই দিক থেকে ওই দিকে পা দিয়ে হাঁটতে হয়েছে, সেই চিত্র আমি দেখেছি। গজব যেন আল্লাহ আমাদেরকে না দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করা আমাদের উপর এখন ফরজ, ঠিক কিনা? তাল গাছ আমার হলে আমি সালিশ মানি। এই নীতি কার? সবার, সব দলের। ইসলাম হোক, জেনারেল হোক, সব দলের দাবি হলো কি, তাল গাছ আমার হলে আমি মানি। কি সুন্দর, যেমন সবগুলো মাদ্রাসা ছাত্র সংসদে বসেছে, যে সবার মাথায় টুপি আছে, কিন্তু এদের চরিত্র কি? এই দেশের মানুষ যদি এখনো না বুঝে, গজব আসতে দেরি হবে না। সেই কথা খুতবাওয়ালা আমাদেরকে আজকের খুতবার মধ্যে
সতর্ক করে দিয়েছেন, যুবকরা হবে প্রতারক। ওই সময়ের যুবকরা হবে কি? প্রতারক, দুঃখবাস। বুড়ারা কিরকম হবে? শাবুহুম শাতুরুন ওয়া শাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার। বুড়ারা ভালো মন্দ কিছু বুঝবে না, বলবে না। বুড়ারা ভালো কাজের নির্দেশ দেবে না, অন্যায়কে বাধা দেবে না। বুড়ারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। যারা ফোয়াটা বোনায় বোনায় ঠিক আছে, তুই যে বহুত বাজার করছি ওদের আর ফোয়া কথা বলতে চাপতাম না রে, এই আইলি 50,000 টাকা ধরে দে তো, তোর ফোয়া কি রে? কয় শহর থাকে কি রে? কয় শহর থাকে কি রে? ফোয়া কি রে? কন্যা পারে 50,000 টাকা সপ্তাহে 70 দের এই বুঝছে দিয়ে আগ করো তো বুঝন না করে ওটা টিয়া দিয়ে 70। তুই সদরি করস না, ব্যবসা করস না, চুরি করস না, সন্ত্রাসী করস না, চাঁদাবাজি করস? তুমি কি চুরি করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, লুটতরাজ করো, যাত্রাবাজি করো? কি করে তুমি আমাকে টাকা দাও? এই কথা বুড়া জিজ্ঞেস করে না, করে? মনে মনে কত খুশি, আমার ছেলে আমাকে এত বেশি টাকা দেয়। টাকা দেখে খুশি হবেন না। এই টাকা কার টাকা? কার রক্ত শোষা টাকা? সেটা যদি বুড়া বিবেচনা করতে না পারে, গজবের সময় এসে গেছে। ছেলে কোনখানে থাকে? শহরে থাকে। কি করে? কি করে বুড়া জানে না। চাকরিও করে না, ব্যবসাও করে না। সপ্তাহে বাবাকে 50,000 টাকা দে, বাবা এতেই খুশি না। বাবা খবর আছে, ছেলে তোমারও খবর আছে, সাবধান। শাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া লা ইয়ানহাউহুম আনিল মুনকার। বুড়ারা ভালো মন্দ কিছু বলবে না, ভালো কাজের নির্দেশ দেবে না, সৎ কাজের নির্দেশ দেবে না, অসৎ কাজে বাধা দেবে না। এই যে বলতেছে সরকার সব কাজে দলীয় লোক দিচ্ছে, আগের সরকারও দিয়েছে, এর আগের সরকারও দিয়েছে, এর আগের সরকারও দিয়েছে, বর্তমান সরকারও দিচ্ছে, মাঝখানের সরকারও দিয়েছে। মাঝখানের সরকার বুঝুন তো, অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় জামাতের লোক সেটিং করে দিয়েছে। জামাতের আমিরের বক্তব্য পত্রিকার মধ্যে আছে, এই সাজানো মাঠ আমরা ছাড়তে চাই না। কি তারা গেলে কি করবে সেই চিত্র এই দেশের মানুষকে দেখিয়েছে। ওরা যদি এই দেশ পায়, ইসরায়েলের কাছে বিক্রি করে ফেলবে। এই কথা মাথায় রাখবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা বিক্রি করলে ভারতের কাছে বিক্রি করবে, যে ইসরায়েলের কাছে বিক্রি করে ফেলবে। হুজুর আপনি কেমনে বলেন? আমি বলতেছি, দেখেন না, আপনারা দেখেন না, ইলেকশনের দিন আমাকে একজন সাংবাদিক বুঝাচ্ছে, হুজুর 1 কোটি ব্যালট পেপার এক্সট্রা ছাপিয়েছে, কালকে দেখবেন, এই দেখবেন যে আপনারা বুঝে হিসেবে হবে না, দেখবেন যে আগামীকাল এইরকম রেজাল্ট হবে। আমার খুবই বন্ধু লোক, আমাকে অনেক বেশি মহব্বত করেন, নাম বলতেছি না, কিন্তু উনি আর আমার সামনে কথা বলতে পারবেন না। ওনার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়নি, নতুন চিত্র ফুটে উঠেছে, আরেক দলের নাম এসে গেছে সরকার গঠনের জন্য। সুবহানাল্লাহ। আপনার পরিকল্পনা দিয়ে হবে না। আল্লাহ বলছেন সিদ্ধান্ত আমার হবে, আমি কিভাবে করব সেটা তোমরা বুঝবে না। অতি ভালো ভালো নয়। এই জন্যে দুনিয়ার এগুলোর উপর বেশি ভরসা না করে খুদ্বাওয়ালা আমাদেরকে উপদেশ নেই, ইয়া আখি কুম ফাকরা বাবা তওবা ফাইন্না বাবা তওবাতে মফতুহ। এই ভাইয়েরা তওবা করো, তওবা দরজা লাগতে থাকো, মানে অর্থাৎ বারবার তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, এখনো তওবার দরজা খোলা আছে। আলহামদুলিল্লাহ, এখনো তওবার দরজা খোলা আছে। সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে গেলে
দাব্বাতুল আরদ প্রকাশিত হয়ে গেলে কিয়ামতের কিছু নমুনা আছে, যখন আর তওবা কবুল হবে না সেই সময় এখনো আসেনি। এখনো এই দেশের মানুষ, সারা দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আছে। দেখছেন না, এই আমার সাথে আবু তৈয়ব, আমি ধর্মপুর একটা মাহফিলে গিয়েছিলাম এই কয়দিন আগে। হুজুর আজকে রাত্রে অবস্থা খারাপ। কি আজকে ইরান ধ্বংস করে দেবে? কেমনে বুঝলা? বলে অবস্থা খারাপ। এখানে সবাই বলতেছে কুদরতের কারখানার খেলা, কেউ বুঝ